টিকটক মৌলবী, টিকটক মাওলানা, যিনি ভাইরাল হয়েছেন ঢেলে দেই, এখন চা খাবো না কফি খাবো, যিনি ইত্যাদি এই সমস্ত কথাবার্তা বলে যিনি ভাইরাল হয়েছেন, তিনি এই দেশের একজন সুনামধন্য জাতির মাথার মুকুট, বাংলাদেশের সূর্য সন্তান শায়েখ আহমদুল্লাহকে নিয়ে তিনি কটু মন্তব্য করেছেন, শায়েখ আহমদুল্লাহকে অপমান করেছেন, শায়েখ আহমদুল্লাহর সাথে তিনি বেয়াদবি করেছেন। শায়েখ আহমদুল্লাহর সাথে বেয়াদবি করার মানে হচ্ছে সমস্ত হক ওলামায়ে কেরামের শানে বেয়াদবি করা। শায়েখ আহমদুল্লাহর শানে বেয়াদবি করার মানে সমস্ত হক ইমামদার তাওহীদবাদী মুসল্লিদের শানে বেয়াদবি করার শামিল। কেন নয়? শায়েখ আহমদুল্লাহ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে বিশুদ্ধ বর্ণনার সহিহ হাদিস জাতির সামনে পেশ করেছিলেন। শায়েখ আহমদুল্লাহ বলেছিলেন 40 বছর বয়সের আগে তিনি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না। এটি সত্য কথা। কাজেই শায়েখ আহমদুল্লাহ যে কথা বলেছেন সেটি কোরআন এবং হাদিস সম্মত কথা। ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে একটি কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা, তার রিসালাতের, তার নবুয়তের শান নিয়ে, মান নিয়ে প্রশ্ন তোলা। এটা হচ্ছে ঈমান ধ্বংসের 10টি কারণের একটি কারণ। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করেছেন, আল্লাহ রসুলের নবুয়তের শানে প্রশ্ন তুলে আপত্তি পেশ করে মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি তিনি বেয়াদবি করেছেন, তিনি কুফরি করেছেন। তাকে আমি বলবো 24 ঘন্টার ভিতরে, 48 ঘন্টার ভিতরে, সর্বোচ্চ আপনাকে আমাদের পক্ষ থেকে সময় দেওয়া হলো 72 ঘন্টার ভিতরে, 3 দিনের ভিতরে আপনি ওপেন উন্মুক্ত জাতির সামনে ক্ষমা চাইবেন, জাতির কাছে মাফ চাইবেন। আর না হয় বাঙালি জাতি, বাঙালি তাওহীদবাদী মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়ে আপনার বিরুদ্ধে বয়কটের ডাক দিবে। বাংলার জমিনে আপনার মাহফিল বন্ধ করে দেওয়া হবে। বাংলার জমিনে কোনো মাহফিল আপনি করতে পারবেন না, কারণ আপনি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শানে বেয়াদবি করেছেন। শায়েখ আহমদুল্লাহ এদেশের সূর্য সন্তান। শায়েখ আহমদুল্লাহ তিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দেশ ও জাতির জনগণের স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলাদেশের পক্ষে, ধর্মের পক্ষে, কল্যাণের পক্ষে, উম্মতের পক্ষে কাজ করে যাচ্ছেন। আপনার মতো গিয়াসউদ্দিন তাহিরি কি করতে পারছেন? ডিজে জিকির ব্যতীত, মাজারে সম্মান ব্যতীত, মাজারে মান্নত করা ব্যতীত, মাজারে সালাম দেওয়া ব্যতীত, মাজারের খেদমত করা ব্যতীত আপনি ইসলামের কি খেদমত করতে পারছেন? শায়েখ আহমদুল্লাহ 2001 সালে কৃতিত্বের সাথে দাওরাই হাদিস পাশ করেন মেধা তালিকায়। শায়েখ আহমদুল্লাহ মিরপুর দারুর রাশাদ মাদ্রাসায় দীর্ঘ 5 বছর খিদমত করেছেন। শায়েখ আহমদুল্লাহ মিরপুর বাইতুল ফালা জামে মসজিদে দীর্ঘ 6 বছর সম্মানের সাথে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। শায়েখ আহমদুল্লাহ দীর্ঘ 10 বছর সৌদি আরব দাম্মামে দাওয়াতি সেন্টারে বাংলা ভাষাভাষী মুসলিম ভাই বোনদের কল্যাণের জন্য দাওয়াতি কাজ করে গেছেন। শায়েখ আহমদুল্লাহ আজ সুন্নাহ ট্রাস্ট, আজ সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছেন। শায়েখ আহমদুল্লাহ সিলেট বন্যার্তদের মধ্যে লক্ষ কোটি কোটি টাকার ত্রাণ
বিতরণ করেছেন। বিশ্বস্ততার সাথে এই দেশের তাওহীদবাদী মুসলিম শায়েখ আহমদুল্লাহর হাতে টাকা পয়সা তুলে দিয়েছেন। শায়েখ আহমদুল্লাহ আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, সেবামূলক, দিন প্রতিষ্ঠা, দাওয়াত, তাবলীগ, লেখালেখির কাজ, বক্তব্যের কাজ, সভা সেমিনারের কাজ করে যাচ্ছেন। এদেশের মানুষকে দ্বীনের পথ দেখাচ্ছেন। আর আপনার মতো ভণ্ড, প্রতারক, মাজার পূজারী, তথাকথিত সুন্নি, আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম। শায়েখ আহমদুল্লাহ তো মোনাজারা, মোজাকারা, ডিবেট, বিতর্কের লোক নয়। আপনাকে চ্যালেঞ্জ করলাম, যে কোনো সময় আপনার সাথে যে কোনো বিষয়ে বসতে রাজি আছি। অনলাইন ডিবেট, যে কোনো সময় আপনার সাথে বসতে রাজি আছি। আপনার তো তাওহীদের কোনো ইলম নাই, আপনার তো মানহাজের কোনো ইলম নাই, আপনার তো আকীদার কোনো ইলম নাই। আপনি ওয়াজের মঞ্চে শুধু গান ঢেলে দেয় ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনি ব্যস্ত আছেন। মানুষ কি আপনাকে দাওয়াত দেয় আপনি মনে করেছেন আপনার কাছে কোরআন সুন্নাহর ইলম নেওয়ার জন্যে? মানুষ আপনাকে দাওয়াত দেয়, যারা দাওয়াত দেয় তারাও এরকম, তারা একটু মজা নেয়। আপনাকে মাহফিলে দাওয়াত দিয়ে তারা একটু মজা নেয়, আপনার কাছ থেকে ইলম নেয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় থাকলে আপনাকে জেলখানায় বন্দি করত। ইসলামিক শাসন ব্যবস্থা থাকলে আপনাকে জেল